সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালোই আছো। করোনা ভাইরাসের বাংলাদেশে সংক্রমণ ক্রমেই বেড়ে যাচ্ছে। এই জন্য তোমাদের জরুরি প্রয়োজন ছাড়া তোমরা সবসময় ঘরেই থাকবে আর সকল স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করবে। তোমাদের চাহিদার প্রেক্ষিতে তোমরা বিভিন্ন কমেন্টসে লিখেছ যে ফিজিক্স টু তেজস্ক্রিয়তা চ্যাপ্টার থেকে কিছু করানোর জন্য। তো এই জন্য আজকে তোমাদের ফিজিক্স 2 থেকে তেজস্ক্রিয়তা চ্যাপ্টারে একটা থিওরি দেখাবো, যেটা তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা এটা ভালোভাবে ক্যালকুলেশন বুঝবে এবং প্র্যাকটিস করবে। তো দেখো আজকে তেজস্ক্রিয়তা চ্যাপ্টার থেকে। এখানে প্রশ্নটা হলো, তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র কি? দেখাও যে n = n0 e⁻⁻ λt। এই সমীকরণটা প্রমাণ করতে হবে। এখানে n হলো পরমাণুর সংখ্যা, পরমাণু ভেঙে যাওয়ার পর সংখ্যা, আর n⁻0 মানে n0 বলা হয় এটাকে। n0 হলো তেজস্ক্রিয় মৌলের প্রাথমিক পরমাণুর সংখ্যা, মানে যখন শুরু হবে সেই সময় পরমাণুর সংখ্যা n0। আর e⁻⁻λt, ল্যামডা হলো তেজস্ক্রিয়তার ক্ষয় ধ্রুবক, আর টি সময়। এটা প্রমাণের জন্য প্রথমে সূত্রটা তোমরা বর্ণনা করে দেবে যে তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র কি। এটা তোমরা বইয়ে আছে, দেখো। আমি তারপরেও বলছি, কোনো একটা তেজস্ক্রিয় মৌল যে কোনো মুহূর্তের ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত তেজস্ক্রিয় পরমাণু সংখ্যার সমানুপাতিক। এটাই তেজস্ক্রিয়তার সূত্র। এটার ব্যাখ্যা এবং বিশ্লেষণ এখন দেখো। এখানে আমরা ধরে নিয়েছি যে কোনো একটা তেজস্ক্রিয় মৌলের পরমাণুর সংখ্যা n0। একটা তেজস্ক্রিয় মৌল নিলাম। তেজস্ক্রিয় মৌল তোমরা তো জানোই, ইউরেনিয়াম, বেরিয়াম, এরকম অনেক তেজস্ক্রিয় মৌল আছে। তাহলে কোনো একটা তেজস্ক্রিয় মৌল নিলাম n0। dt সময়ে dn সংখ্যক পরমাণু ভেঙে যায়। এই dt সময় মানে অতি ক্ষুদ্র সময়, অল্প সময়। dn সংখ্যক পরমাণু ভেঙে যায় মানে অল্প একটু সময় dn সংখ্যক পরমাণু ভেঙে যায়। আর অবশিষ্ট কত থাকে দেখো, অবশিষ্ট পরমাণু থাকে n সংখ্যক। ভেঙে যাওয়ার পর যে অবশিষ্ট পরমাণু থাকে তেজস্ক্রিয় মৌলে, সেটা হলো n সংখ্যক। তাহলে প্রথম তেজস্ক্রিয় মৌল ছিল n0, পরে অবশিষ্ট থাকলো n। এই n0 আর n, এই দুইটার মধ্যে n0 পরমাণুর সংখ্যা বেশি আর n হলো অবশিষ্ট পরমাণুর সংখ্যা। ওকে, আমরা এখন সূত্রের বর্ণনাটা সমীকরণ আকারে যদি লিখি তাহলে কীভাবে পাবো দেখো। যে আমরা লিখতে পারি dn/dt সমানুপাতিক -n। মানে ডিটির সময় dn সংখ্যক পরমাণু ভাঙে, সেই ভাঙনের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যা মানে n এর সমানুপাতিক। এটাই তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র ছিল, যার গাণিতিক রূপ এরকম। আর এই মাইনাস চিহ্নটা ব্যবহার করা হয়েছে, যতই সময় পার হবে তেজস্ক্রিয় মৌলে, যতই সময় পার হবে ততই তেজস্ক্রিয় মৌল ধীরে ধীরে ক্ষয়ে ক্ষয়ে ছোট হয়ে আসবে। সময়ের সাথে যেহেতু মৌল পরমাণুর সংখ্যা কমে যাচ্ছে, এই জন্য নেগেটিভ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এরপরের লাইনটা দেখো, dn/dt যা আছে সেটাই থাকবে, আর সমানুপাতিক উঠে যায়, এখানে সমান দেয়া হলো। আর সমানুপাতিক উঠে যায় যখন সমান দেয়া হয়, তখন তোমরা জানো যে এটা একটা কনস্ট্যান্ট দিতে হয়। সেই কনস্ট্যান্ট হলো ল্যামডা। ল্যামডা হলো তেজস্ক্রিয়তার ক্ষয় ধ্রুবক। এটাকে তেজস্ক্রিয়তার ক্ষয় ধ্রুবক। এরপরে দেখো, এরপরে কি থাকে, dn/dt = -λdt, মানে nটাকে নিচে আনছি আর ডিটিটাকে উপরে নিয়ে গেছি। এরপরের লাইনটা আমরা কি করছি, এই বাম পার্শ্ব এবং ডান পার্শ্ব দুটাকেই ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশন তোমরা করেছো, ক্যালকুলাসের একটা অংশ এটা। ইন্টিগ্রেশন চিহ্ন দেখো এরকম, ইন্টিগ্রেশন করেছি। তো ইন্টিগ্রেশন করলে dn/n এটা সমান পাওয়া যায় log n। এটা সূত্র, ইন্টিগ্রেশনের সূত্র। ইন্টিগ্রেশন dx/x সমান log x। তাহলে dn/n সমান log n। আর এখানে কি করলাম দেখো, -λ কনস্ট্যান্ট, এটা থেকে গেল বাহিরে। আর dt, ইন্টিগ্রেশন dt-কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে পাওয়া যায় t। এটার মূল সূত্র হলো ইন্টিগ্রেশন dx সমান x। ইন্টিগ্রেশন dx-কে ইন্টিগ্রেশন করলে x পাওয়া যায়। ইন্টিগ্রেশন শেষ হলে একটা কনস্ট্যান্ট দিতে হয় +c।
অনির্দিষ্ট ইন্টিগ্রাল হলে এটা কনস্ট্যান্ট দিতে হয়, তাহলে প্লাস সি, 1 নম্বর সমীকরণ। এবার দেখো এই 1 নম্বর সমীকরণে যদি টি 0 হয়, মানে সময় যদি অতিবাহিত না হয়, সময় কিছুই অতিবাহিত হলো না তেজস্ক্রিয় মৌলের, যখন সেরকম অবস্থা হয় তখন দেখা যায় কি, তখন এন হয়ে যায় এন নট, মানে তখন কোনো কিছুই ক্ষয়ে যায়নি, যা তেজস্ক্রিয় মৌলের শুরুতে ছিল সেটাই, মানে এন এর মান তখন এন নট। এই টি 0 আর এন এর জায়গায় এন নট, এই মানটা 1 নম্বরে যদি বসাই দিই আমরা, 1 নম্বর সমীকরণে বসাই দিলে কি পাবো, লগ এন, এন এর জায়গায় এন নট, লগ এন নট ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি 0, টি এর মান 0 প্লাস সি। এবারে এটা গুণ করে হয়ে যায় 0, আর এখানে থাকে কি প্লাস সি, তাহলে সি, অতএব সি সমান কি পাওয়া যায়, লগ এন নট, এটা 2 নম্বর সমীকরণ। সি এর মান 1 নম্বর সমীকরণে বসাই, মানে এই সমীকরণে সি এর মানটা বসাবো আমরা, তাহলে যা আছে সেটা লিখে ফেলি, লগ এন ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি প্লাস সির বদলে কি লিখলাম, লগ এন নট। এবারে লগগুলোকে বাম দিকে নিয়ে আসি, লগ এন নটটাকে প্লাস আছে, এবার আসলে মাইনাস হয়, সমান ডান দিকে আছে মাইনাস ল্যামডা টি। এরপরের লাইন দেখো, মাইনাস থাকলে লগের নিয়মে হয় কি, ভাগ হয়, সেটা করা হচ্ছে, এন ভাগ এন নট ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। এবারে দেখো এরপরের লাইন কি হয়, এরপরের লাইন এখানে দেখা যাচ্ছে লগ এন নট ভাগ এন ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। এটাকে যদি আমরা দুই পক্ষ, বাম পক্ষ এবং ডান পক্ষ, দুই দিকে যদি আমরা এক্সপোনেনশিয়াল দিয়ে গুণ করি তাহলে কি পাওয়া যায়, ই টু দি পাওয়ার লগ এন নট ভাগ এন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে একটা সূত্র আছে তোমরা জানো, যে ই টু দি পাওয়ার লগ অফ সামথিং ইকুয়াল দ্যাট থিং, মানে ই টু দি পাওয়ার লগের উপর যেটা থাকে সেটাই বসে, তার মানে এন নট ভাগ এন ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটাকে যদি বজ্রগুণ করা হয় তাহলে কি পাওয়া যায়, দেখো এন ইকুয়াল টু, এরপরে লাস্টে দেখো যে লাস্টে কি পাওয়া যাচ্ছে, বজ্রগুণ করলে পাওয়া যাচ্ছে এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা প্রথম দিকে একটু মনে হয় এন নটটা উপরে পড়ছিল, এটা বজ্রগুণ করে নিয়ে আসতে হয়তো বা একটু ভুল হয়ে গেছিলো, প্রথমে এন থাকবে নিচে এন নট, মানে লগ এন মাইনাস এন নট, লগের নিয়মে ভাগ হয় লগ এন উপরে আর নিচে এন নট। এভাবেই তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র প্রমাণ করা যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, তোমরা এটা প্র্যাকটিস করো, শুধু প্র্যাকটিস করলেই হবে না, এটা বোঝার পর মিনিমাম 2-1 বার লিখতে হবে, তাহলে তোমাদের সঠিকভাবে পরীক্ষায় লেখা যাবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা ভালোভাবে দেখো। তো ভালো থাকো সবাই, সকলকে অনেক অনেক ধন্যবাদ।